শুভ দুপুর বন্ধুরা, দেখো কড়াইতে এই হাঁড়িতে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত ধোয়া বেরোচ্ছে। আর দেখো আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আমি এখন একটুখানি মুরগির মাংস করব। তো তোমরা দেখতে থাকো কেমন করে বানাই। সব বন্ধুদের মতো আমি অত ভালো বানাতে পারি না, তবু চেষ্টা করছি বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। প্রত্যেকটা বন্ধু আমার এই ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। তো বন্ধুরা আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। তো আমি এখন এটাকে আলুটাকে একটু লাল লাল করে ভাজবো, তারপরে সব মশলা আমি দেব। নুন দিয়েছি। তো দেখো বন্ধুরা আমি ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ভাজছি। আর আগে দেখেছো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ, কড়াইতে তেল গরম হয়েছে, ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ভাজছি, ক্যাপসিকামও দিয়েছি। এখন এগুলো একটু লাল লাল করে ভাজবো, তারপরে মশলা দিয়ে কষাবো, তারপরে মাংসটা তুলবো। মাংসটা ধোয়ার জন্য কষকষে গরম জল বসিয়েছি, গরম জলে নুন দেবো, নুন দিয়ে মাংসটা আমি এখন দেবো। এক এক সময় কত সুন্দর কালার আছে, এক এক সময় সালা কালারই আসে না। দেখো বন্ধুরা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা এখন আমি কড়াইতে তুলে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি গরম জল দিয়ে নুন দিয়ে মাংসটা ভালো করে কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে আলুগুলো কষিয়ে নিয়েছি, নিয়ে এবার মুরগির মাংসটা আমি এখন এর মধ্যে ছেড়ে দিলাম। দেখো সাথে গরম জল করে রেখেছি মাংসে দেবো বলে। আর হচ্ছে এভারেস্ট মশলা, চিকেন মশলা, টমেটো সস আছে, তারপরে কালারিং লঙ্কার যেটা আছে ওইটা আছে। তো বন্ধুরা চলো এখন মাংস কষানো শুরু করি। দেখো বন্ধুরা এখন মাংসটা কষাচ্ছি, এখন কেমন কালারটা হয়ে আছে। এরপরে আস্তে আস্তে আবার মশলা দেব। বন্ধুরা এখন সব মশলা একে একে দিচ্ছি, এবার মাংসটা আমি এখন কষাবো। বন্ধুরা আমি এখন মাংসটা কষাচ্ছি, কেমন লাগছে বলো কষানোটা। সব মশলা করেছি দেখো। তো সুন্দর কালার হয়েছে, কিন্তু কেন এরকম লাগছে কি জানি। তো দেখো বন্ধুরা আমি এখন মাংসে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দেওয়ার পালা। তো বন্ধুরা দেখো মাংসটা কেমন, মুরগির ঝোলটা কেমন ফুটছে দেখো, ভালো লাগছে, হাসিও পাচ্ছে বলতে। তো বন্ধুরা আমার মুরগির ঝোল রেডি। দেখো একটু পাতলা 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 ঝোল করেছি কড়াইতে। আমার এখন মুরগির ঝোল রেডি, এই দিয়ে আমি ভাত দেবো আমার বাচ্চাদের। তো সঙ্গে থেকেও ভালো থেকো বন্ধুরা। যদি মুরগি রান্নাটা ভালো লেগে থাকে, মুরগির ঝোলটা পাতলা করে করেছি, তো কমেন্টে বলো। ভালো থেকো। এক এক সময় এক এক রকমভাবে মুরগির ঝোল বানাই আমি। কালারটা এত হলুদ হয়েছে বন্ধুরা, কিন্তু কেন যে এরকম কালার আসছে আমি বলতে পারছি না।